আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযানের দিনে এসএসকেএম এ চোর সন্দেহে যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। 15 মাস অতিক্রান্ত, ন্যায় বিচারের দাবিতে ফের পথে নেমেছে অভয়া মঞ্চ। আরজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল হয়েছে। মিছিল থেকে গণস্বাক্ষর নেওয়া হয়। পথ চলতি মানুষের হাতে লিফলেট বিলিও করা হয়। আগামী 3 মাস গণস্বাক্ষর অভিযান চলবে। এরপর ফেব্রুয়ারি মাসে অভয়ার জন্মদিনে দিল্লিতে প্রধান বিচারপতির কাছে এই স্বাক্ষর জমা দেবেন তারা। ন্যায় বিচার এবং স্বচ্ছ তদন্তের আর্জি জানাবেন তারা। আমার দেশের 140 কোটি মানুষের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা হচ্ছে কিছুই করতে পারবে না। যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দোষী তারা ঘুরে বেড়াবে, এইটা মেনে নেওয়া যায় না। ফলে আমরা সাধারণ মানুষের সিগনেচার ক্যাম্পেইন করছি সারা পশ্চিমবঙ্গে। এটা হবে 15 মাস আজকে পূর্ণ হয়েছে। আজকে এই সিগনেচার ক্যাম্পেইন হচ্ছে শুরু হলো, 3 মাস ধরে চলবে। অভয়ার জন্মদিনে হচ্ছে আমরা দিল্লিতে যাব, সেখানে ধর্ণাও হবে প্রধান বিচারপতির কাছে। এই সিগনেচার সমেত আমাদের যে দাবি সনদ সেটা আমরা সেখানে জমা দেব। এদিকে এসএসকেএম এ পুলিশের সামনেই মোবাইল চোর সন্দেহে যুবককে গণধোলাই দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছে হাসপাতাল চত্বর। পরে আক্রান্ত যুবককে উদ্ধার করে ভবানীপুর থানার পুলিশ। চিকিৎসার জন্য বহু দূর দূরান্ত থেকে রোগীরা আসেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে। অভিযোগ, মাঝে মধ্যেই হাসপাতাল চত্বর থেকে রোগীর আত্মীয়দের টাকা মোবাইল চুরি হয়ে যায়। অভিযোগ, রবিবার মোবাইল চুরির সময় যুবককে হাতে নাতে ধরে ফেললেন রোগীর আত্মীয়রা। এরপরেই শুরু হয় গণধোলাই।